হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আজ রাতে কিন্তু ভূত আসবে, সবাই খুব সাবধানে থেকো। যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই 11:30 মতো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাদিন কি হচ্ছে, কি করছি না করছি, টুকটাক যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের আজকে বলবো আমি ভূত চতুর্দশী কেন পালন করা হয়, আর আজকে কার কার বাড়িতে 14 শাক খাওয়া হচ্ছে, 14 প্রদীপ দেওয়া হচ্ছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের বাড়িতে তো 14 শাক খাওয়ারও নিয়ম আছে আর 14 প্রদীপ জ্বালারও নিয়ম আছে। তো এই 14 শাক কেন খাওয়া হয় আর 14 প্রদীপ কেন জ্বালা হয় আর ভূত চতুর্দশী কি, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই ভূত চতুর্দশী নিয়ে তো অনেক রকম প্রবাদ আছে, তার মধ্যে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি শুনেছি আমার দিদা আর আমার বড় মার কাছ থেকে। আগে না ভূত চতুর্দশী সম্পর্কে এত কিছু জানতাম না। নর্মালি ছোট থেকে যেটা দেখে আসছি, 14 রকমের শাক খাওয়া, 14 প্রদীপ জ্বালাই, ব্যাপারগুলো কি ছোটোর থেকে যেসব জিনিস শুনে এসেছি বা দেখে এসেছি, তার বাইরেও এখন সমস্ত কিছু আপডেটেড। ফোন খুললেই এখন সমস্ত কিছু জানা যায়। যাই হোক, তোমাদের আগে একটা জিনিস দেখাই। এই দেখো, আমাদের জমিতে না এবছর ধান চাষ করেছে, আর ধান গাছগুলো বড় হয়ে গেছে, আর ধানও ফলেছে বেশ। আর কি ভালো লাগছে দেখো, চারিদিকটা একেবারে সবুজে সবুজ হয়ে ঢেকে রয়েছে। সকালবেলায় না যখন এখানটায় রোদ্দুর পড়ে, একেবারে দেখার মতো রোদ্দুরটা বেশ বেড়েছে। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আর তোমাদের দেখাই। আমাদের পুজো তো অলরেডি মা করে নিয়েছে, আর আজকে একটু লেটও হয়ে গেছে মায়ের পুজো করতে। তোমাদের সবাইকে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই সকাল সকাল। মন্দিরটা যখন খোলাই রয়েছে, তোমাদের কেন দেখাবো না, তোমাদেরও দেখাই। দিনটা যেন সবার খুব ভালো কাটে, সবাই যেন খুব ভালোভাবে আজকে দিনটা কাটাতে পারে। এই দেখো আমাদের মায়ের মুখ। দুর্গাপুজোর সময় সমস্ত শাড়ি গয়না চেঞ্জ করা হয়েছে। আর ওই যে আমাদের ছোট্ট গোপাল ঘুম থেকে উঠে পড়েছে। এবার চলো ঘরে গিয়ে দেখি আমার গোপাল কি করছে। ঘরে এসে দেখি আমার গোপাল করছিল দুষ্টুমি, তাই কোলে তুলে নিলাম। তুলেই ক্যামেরার সামনে যেই বলেছি বলো কিছু, ও শুরু হয়ে গেছে ওর ওই হ্যালো বন্ধুরা বলা। কাল যেহেতু কালী পুজো, আর আজ থেকেই মাইক বাজে শুরু হয়ে গেছে আশেপাশে, তাই ছেলের কথাগুলো তোমাদের আর শোনাতে পারলাম না, আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। যেগুলো এখন দিতে যাব রোদ্দুরে। আর দেখো এখানে রয়েছে একটা ব্যাগ ভরে বাজি, আবার কালকে রাতে দাদা এনেছে এই বড় প্লাস্টিকটা ভরে বাজি। এগুলো সমস্ত আমাকে রোদে দিতে হবে। আমাকে কোনো কিছুতে হাত দিতে দেবে না, ওই সব করবে। এই যে এত বাজি এনেছে, কয়েক হাজার টাকার বাজি বলতে ওই ফুলঝুরি, চটপটি, তুবড়ি, ভুতুবড়ি, তারপরে বড় কেন্ন, ময়ূর, অনেক কিছু আছে এর মধ্যে। আছে বড় তাও আগে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তুমি হাত দিও না, তুমি হাত দিও না, হাতে পারদ লাগছে। হ্যাঁ দেখেছে, সবাই দেখেছে। রাখো। এটা হচ্ছে ময়ূরটা, এটা কিভাবে জ্বালায় আমার ঠিক জানা নেই, ওটা দাদা জানে ব্যাপারটা। তো এটা আমার কাছে ভীষণই ইউনিক লেগেছে এটা। আর এই ছেলেরে কথা বললে শোনে না, বারবার হাত ধোয়াতে হচ্ছে, তাই এর ঠান্ডাও লেগে যাচ্ছে। এগুলো হাত দেয় না, তুমি কেন হাত দেবে? মানে যাদের বাড়ি এরম দুরন্ত বাচ্চা থাকে তাদের কি নাজেহাল অবস্থা হয় সেটা জানি। ওর দাদু পাঠিয়েছে, ওর পাপা পাঠিয়েছে, ওর আমার বাবা পাঠিয়েছে, মানে ওর ঠাকুরদাদা পাঠিয়েছে, ওর মামা দাদা, তারপরে ওর মামা নিয়ে এসেছে। ওর বিশেষত ওর মামা এত এনেছে, ওর মামা, ওর ঠাকুরদাদা, আর ওর এই মানে আমার বাবা দাদু আর ওর বাবা যেই বাজিগুলো কেনার জন্য পয়সা দিয়েছিল, মানে সেগুলো যে কেনা হয়েছে সেগুলো সব ওর পাঠানো হয়ে গেছে অলরেডি, আর নেই সেগুলো। এগুলো যা আছে সব মামার, দুটো একটা হয়তো রয়েছে, এখনও প্রচুর রয়েছে, প্রচুর। মানে ও আমাকে হাত দিতেই দিচ্ছে না, যা করছে নিজে, কোনো কিছু হাত দিতে দেবে না, যেটা করবে নিজে। বারবার বলা হচ্ছে যে এর মধ্যে বারুদ রয়েছে, হাত দিও না, মানে বারবার হাত ধোয়াতে হচ্ছে। এই যে দেখো এত বাজি এনেছে ওর জন্য।
জিনিসগুলো রোদে দিয়ে আমার ছেলে নিচে নেই, তো দেখি এখানেই রয়েছে। দেখো কি করছো এত বাজির মাঝে? পারবে তুমি? এই দেখো 5টা মিনিটও শান্তি নেই, মানে রোদ্দুরে দিয়ে গেছি 20 মিনিট হবে। হ্যাঁ, ওই উল্টো পাল্টা সবসময় কথা আর এই সব চলছে, কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ভুলেই বাজির পেছনেই পড়ে রয়েছে। তুমি আসো, চলো নিচে চলো। বাজি রোদ্দুর দিয়ে এসে দেখি দিদার সমস্ত শাকসবজি কাটা কমপ্লিট। যখন আমি নেমে এলাম দেখলাম সমস্ত শাকসবজি কাটা কমপ্লিট, তাই আর 14 শাক দেখাতে পারলাম না। দিদার মোটামুটি কেটে ধোয়া হয়ে গেছে, তো আমি বসে বসে কী আর করবো, স্নানও হয়ে গেছে অনেকক্ষণ আগে, ছেলেরও কমপ্লিট। তো ভাবলাম অনেক দিন কোনো রকম রিলস ঠিকঠাক মতো করা হয়নি, কারণ সাজুগুজু করার মতো সময় পাইনি। তো আজ ভাবলাম চলো সময় যখন পেয়েছি একটু সাজুগুজু করে নিই। তো এগুলো দিয়ে আমি সাজুগুজু করব, আর তোমাদের ভূত চতুর্দশী সম্পর্কে আর 14 শাক খাওয়া সম্পর্কে যেগুলো আমার জানা রয়েছে সেগুলোই আমি বলবো। ভূত চতুর্দশী কিন্তু দীপান্বিতা অমাবস্যার ঠিক আগেই হয়, আর যেটা আমরা ভূত চতুর্দশী বলি সারা ভারতবর্ষে কিন্তু এর আরও অনেক নাম আছে। এটাকে চৌর চতুর্দশী, নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী। পশ্চিমারা যেমন হ্যালোইন পার্টি করে, ভূত টুত সাজে অনেক রকম, ঠিক তেমনই বাঙালিদের ওই হ্যালোইন হচ্ছে ভূত চতুর্দশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ ধনত্রয়োদশীর পরের দিন, মানে দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে এই ভূত চতুর্দশী পালন করা হয়। ভূত চতুর্দশীর দিনটা কেন পালন করা হয় তার প্রথম যেটা জানা আর কি, সেটা হচ্ছে দৈত্যরাজ বলি, ভক্ত প্রহ্লাদের পুত্র বলির একটা ঘটনা। তো পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল, তখন কিন্তু দেবতারা সেখানে বিতাড়িত হয়েই খুব চিন্তায় পড়ে গেছিলেন, আর তখন তারা শরণাপন্ন হয়েছিলেন ভগবান বিষ্ণুর। এই বলিকে দমন করার জন্যই কিন্তু শ্রী বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভাব হয়েছিলেন বলি রাজার সামনে। তখন রাজারা তাদের কর্মে একেবারেই সবসময় নিজেকে নিয়োগ করে রাখতেন, তাই কাউকে কোনো কথা দিয়ে সেই কথার খেলাপ রাজা করতেন না। তো শ্রী বিষ্ণু বামন অবতারে যখন তার কাছে পৌঁছালেন, সেখানে যজ্ঞ হচ্ছিল, তিনি বলি রাজাকে একটি আর্জি জানান যে তার 3টি চরণ রাখার জন্য একটু জায়গা দিতে হবে, আর তাতে কিন্তু বলি রাজা সম্মত হন। বলি রাজা যেহেতু বামন অবতারকে কথা দিয়েছেন যে তিনি জায়গা দেবেন তার চরণ রাখার জন্য, তো সেই হিসাবে শ্রী বিষ্ণু তার প্রথম চরণটি যখন রাখলেন, তখন কিন্তু সারা আকাশ ব্যক্ত করে তার চরণটি পড়েছে, আর দ্বিতীয় চরণটি তিনি যখন রাখলেন তখন কিন্তু সারা পৃথিবীটা আবৃত হয়ে গেছে তার চরণে। এরপর শ্রী বিষ্ণুর শরীর থেকে আরেকটি চরণ বের হয়, অর্থাৎ আরেকটি পা যখন বের হয়, তিনি তখন বলি রাজাকে জিজ্ঞেস করলেন আরেকটি চরণ কোথায় রাখি। তখন বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণটি রাখার জন্য, আর সেই চরণ দিয়েই বলি রাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার। তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও কিন্তু বলি রাজা তার মাথা পেতে দিয়েছিলেন শ্রী বিষ্ণুর কাছে, আর শ্রী বিষ্ণু খুশি হয়ে তাকে অমরত্বের বর দিয়েছিলেন, আর সেই সাথে বছরের একটি দিন তাকে ভূত প্রেত অশরীরী পিশাচ এইসব আত্মাদেরকে নিয়ে পৃথিবীতে উঠে আসারও অনুমতি দিয়েছিলেন। আর সেই দিনটাকেই আমরা কিন্তু ভূত চতুর্দশী নামে পালন করি, আর সেই দিনটাই হচ্ছে মূলত ভূত চতুর্দশী। আর এই ভূত চতুর্দশী হলো 14 জন অশরীরী পূর্বপুরুষের ঘরে ফেরা। তবে কিন্তু এই ব্যাপারটা এখানেই শেষ নয়, পুরাণ মতে এই দিনে স্বর্গ নরকের দ্বারও কিন্তু সাময়িকভাবে খুলে দেওয়া হয় প্রলোকগত ওই সমস্ত আত্মাদের নিজেদের ঘরে ফেরার জন্য। তাই পিতৃকুল ও মাতৃকুলের 14 জন অশরীরী পূর্বপুরুষ নেমে আসেন গৃহস্থের বাড়িতে। যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূত অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায়, তাই কিন্তু প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা হয় 14টি শাক। এই 14 শাক খেয়ে পূর্বপুরুষের 14 জন পূর্বপুরুষের উদ্দেশ্যে কিন্তু শ্রদ্ধা অর্পণ করা হয় এই তিথিতে। আর এই যে 14 রকমের শাক আমরা কাটার পরে ওর যে ধোয়া জল, ওই ধোয়া জল বলে যে বাড়ির কোণায় প্রতিটা কোণায় ছিটিয়ে দেওয়া নাকি খুব ভালো। তো অনেকে এই কাজটা করেই থাকে, ছিটিয়ে দেয়।
আর 14 রকমের যে শাকের কথা বলা হয়েছে তার কিন্তু কয়েকটা আমরা পাই, সবকটা পাই না। তার বদলে অন্যান্য যে শাকগুলো পাই সেটা দিয়েই চালিয়ে নিই আর কি। মূলত 14 শাক যেগুলো সেগুলো ওল, কেউ, সর্ষে, বেতো শাক, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, তারপরে ফলতে পাতা, শৌলভ, গুলঞ্চ, ভাট পাতা, শুশনি পাতা, সাঞ্চে, হিলঞ্চ, এরম অনেক রকমের শাক। আবার নানান জায়গায় নানান রকমভাবে এই শাক খায়, যতটুকু আর কি শুনেছি। যাই হোক, আমরা যেগুলো পাই সেগুলো দিয়েই আপাতত চালিয়ে নিই, কারণ এই সমস্ত শাক একসঙ্গে পাওয়া বড্ড মুশকিল। আর আমাদের এখানে অনেক রকম শাক পাওয়াও যায় না, তাই যেই 14 শাক পাই সেটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নিই। তবে কিন্তু এই যে 14 শাক এই উদ্দেশ্যে খাওয়া হয় সেটা কিন্তু নয়, এর একটা বিজ্ঞানসম্মত কারণও রয়েছে। ভূত চতুর্দশীর সময়টা মূলত কিন্তু ঋতু পরিবর্তনের সময়, আর ঋতু পরিবর্তন হলে তো নানান রকম শরীর খারাপ, অসুখ বিসুখ হয়েই থাকে। আর তখনকার দিনে কিন্তু এই সমস্ত অসুখ বিসুখে বহু মানুষের জীবনহানিও ঘটতো, মানে মানুষ মারা যেত এই সময়টাতে। আর সে কারণে কিন্তু আশ্বিন কার্তিক মাসকে প্রাচীনকালে যমদশটা কালো বলা হয় অবশ্য। তাই এই রোগ শোক থেকে মুক্তি পেতে আর শীতের আগে শরীরের মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এই 14 শাক খাওয়ার বিধান আর কি। তাছাড়া এই 14 শাক খাওয়ার পাশাপাশি এদিন সন্ধ্যায় আমরা 14 রকমের প্রদীপও জ্বালিয়ে থাকি। মূলত মর্তের বুকে নেমে আসা ভূত, প্রেত, পিশাচ, দানব, অশরীরী আত্মাদের পথ দেখানোর জন্যেই এই 14 প্রদীপটা দেওয়া হয়, মানে এই উদ্দেশ্যেই আর কি 14টি দীপদান করা হয়। এই বলি রাজা, সঙ্গপাঙ্গ আর 14 জন পূর্বপুরুষ ছাড়াও কিন্তু আরও একটা ভৌতিক ব্যাপার রয়েছে ভূত চতুর্দশীর। এই দিন মর্তের বুকে পুজো নিতে আসেন চামুণ্ডা, মানে মাতা কালিকাই চামুণ্ডা রূপে আসেন মর্তে পুজো নিতে। আর এই ভয়ঙ্করী মূর্তিতে তিনি সাথে নিয়ে আসেন 14টি প্রেতাত্মা। যদিও চামুণ্ডা ভক্তবাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতেই মর্তে আসেন, তবুও তার 14 অশরীরী প্রেতাত্মাকে তিনি নিয়ে আসেন সঙ্গে করে পথ দেখানোর জন্য। আর তার জন্যই কিন্তু আমরা 14 রকমের মানে 14টি প্রদীপ জ্বালি, 14 রকমের নয় 14টি প্রদীপ জ্বালি। তো এটাই হচ্ছে গিয়ে কথা, আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। যদি ভুলভাল কিছু বলেও থাকি তো আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আমার যতটুকু জানা আমি ততটুকুই তোমাদের বললাম, এর বাইরেও অনেক কিছু কাহিনী রয়েছে বলে, তো সেটা মানে সেভাবে আমার জানা নেই। যাই হোক, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সেজে ফেলেছি, আমার সাজাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। অনেক দিন এভাবে অন ক্যামেরার সামনে সাজুগুজু করিনি, তাই একটু কেমন হচ্ছিল, মানে হাতটা বারবার নড়ে যাচ্ছিল, ঠিকমতো পারছিলাম না, তবুও চেষ্টা করেছি। আর এই ইয়াররিংটা দেখো আমি পুজোর সময় কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কানের এই পাশে যে আরেকটা নাটি দেওয়া আছে না, এত ব্যথা কি বলবো, মানে একটুক্ষণ পরার পরেই কানটা একেবারে ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ পরে থাকাও যায় না এই কানেরটা। আর আমার ছেলের না এই কানেরটা এত ভালো লাগে, আমি পরলে বারবার এইটা কানে ধরে নাড়াতে থাকে, মানে কানের একদম পাতা থেকে একদম ওপর পাতা পর্যন্ত পরা থাকে, তাই বেশ ভালোও লাগে। অনেকটা চওড়া কানেরটা, ভালো লাগে। এরকম 3টে কানের নিয়েছিলাম পুজোতে, তার মধ্যে 3টের 2টো পরেছি, একটা এখনও পর্যন্ত নতুন রয়েছে, পরা হয়নি। আর আজকে আমি এই শাড়িটা পরছি, এই শাড়িটা আমি আগের বছর অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে যা পরেছিলাম তারপরে আর পরাই হয়নি। একেবারে প্লেন শাড়িটা, কিছুই নেই, শুধু আঁচল পোর্শনটায় এভাবে একটু কাজ রয়েছে, নাহলে পুরো শাড়িটাই ইয়েলো। আর আঁচলটা একটু গোলাপি কালারের, একটু জড়ি দিয়ে ওয়ার্ক করা আছে। শাড়িটা প্লেনের উপরে মোটামুটি পরে আরাম, একেবারে কমফোর্টেবল, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আজকে অনেক দিন পরে এভাবে মানে ক্যামেরার সামনে সাজুগুজু করেছি। আর আমাকে আজকে শাড়ি পরে কেমন লাগছে আর আমার সাজুগুজুটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর হ্যাঁ, 14 শাক কারা কারা খেয়েছো আরও একবার বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও, না হলে কিন্তু আজ বাড়িতে অবশ্যই ভূত পাঠিয়ে দেবো যদি 14 শাক না
খেয়ে থাকো। যাই হোক, আমার না জানো তো এত পরিমাণে চুল উঠছে মানে বলে বোঝানোর মতো নয়, তাই বেশিক্ষণ চুল ছেড়ে থাকতেও পারি না, আর বেশিক্ষণ চুল খোলা রাখিও না, অবশ্য বেঁধে নিই। এখন একটুখানি ছেড়েছি শুধুমাত্র এই ভিডিও করার জন্য, এরপরে আবার গোল করে লাড্ডু পাকিয়ে নেব, যেটাতে আমি সব থেকে বেশি কমফোর্টেবল। তো চলো এবার মেকআপ রিমুভ করার পালা। আরে আমাকে দেখে ভয় পেয়ে যেও না, আমি মেকআপটা রিমুভ করছি। আর আমার না মেকআপ রিমুভ করার যে লোশনটা ওটা শেষ হয়ে গেছে, তাই আপাতত নারকেল তেল দিয়েই রিমুভ করে নিচ্ছি। আর এই যে রিমুভ করে ঝটপট করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এতক্ষণ পরে সত্যি ভীষণ শান্তি লাগছে, মানে মেকআপ করে নিলেই না মনে হয় যেন মুখের মধ্যে অনেকখানি বোঝা চেপে গেছে। যাই হোক চলো এবার খেতে যেতে হবে, মা ডাকাডাকি করছে। এদিকে সন্ধে হতে না হতেই শুরু হয়ে গেছে বাজি পোড়ানো দাদু নাতির। ওই জন্য বলি জুতো পায়ে লাগবে। এই জুতো পরো আগে, জুতো আবার জুতো খুলেছো, জুতো পরো। ওটা থাকে আজকে আপাতত এইগুলোই জ্বালা হচ্ছে। দাঁড়াও, ওকে খুব সাবধানতার সঙ্গেই ফুলঝুরি জ্বালাতে দেওয়া হয়েছে, তাও কোনো বাজি নয়, ফুলঝুরি। আর বড় যে এই চটপটি তারপরে কেন্ন ওগুলো সব আমরা জ্বালাচ্ছি, ওকে দিচ্ছি না। ও এই রসুন বোমটা ফাটানোর চেষ্টা করছে, ছোড়ো জোরে, একটাও ফাটাতে পারে না, সব ফেলে দেয়, উল্টে দিয়েছে পারবে না বলে। এরম নয়, রসুন বোমটা খুব ভালো ফাটে। ফাটছে না ও তো, আরে সব পড়ে যাচ্ছে তো। সব ফাটছে না, কিছু কিছু এগুলো একদম সেফ, এগুলো বাচ্চাদের দেওয়াই যায়, খুব একটা অসুবিধা হয় না। তারপরে ওকে ভালো করে হাত ধুয়ে দেবো হ্যান্ড ওয়াশ দিয়ে, ব্যাস। এগুলো ফাটছে না ঠিক মতো। সব বাজি পোড়ানো হয়ে গেছে, শুধু এই ফুলঝুরি কয়েকটা রয়েছে, তাও ওর হাতে ধরে ওগুলো করাতে হচ্ছে। আসো, ফুলঝুরিটা ওর হাতে ধরে, মুখ সরিয়ে রাখো, হ্যাঁ মুখটা সরাও, মুখটা ঘোরাও ওদিকে। আমি করে দিচ্ছি, ভয় পাচ্ছে। নাও, দূরে দূরে ধরে রাখো, আমি ধরেছি। আর ধরবে না, ভয় পাচ্ছে। তোকে কে শিখিয়েছে এই কথাটা বন্ধুরা গাইস? এদিকে দেখো বাজি পোড়ানোর আনন্দে একটু অসাবধানতা আর একটু অন্যমনস্কতার জন্য আমার দেখো একটা ছোট্ট বিপদ হয়ে গেছে। পায়ে একটু ফুলকি আগুন পড়ে গিয়ে, মানে ওই ফুলঝুরিরই আগুন পড়ে গিয়ে একটু পায়ের একটু অংশ আর কি পুড়ে গেছে। এরকম অন্যমনস্ক আমার মতো কেউ হইও না, না হলে কিন্তু এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখো এই যে এর ফুলকিগুলো পড়ছে না, এগুলো ভীষণ খারাপ। এটা পড়েই আমার পায়ে দেখো একটা ঠুসকি হয়ে গেছে। চলো অনেক হলো বাজি পোড়া, আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই খুব ভালোভাবে কালী পুজো দিওয়ালি কাটিও। সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের সেফ রেখে তবে বাজি পুড়িও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।